হ্যালো গাইস, গুড মর্নিং সকলকে। আজকে সকাল সকাল আমি রান্না বসিয়ে দিয়েছি, কারণ আজকে গরমটাও খুব আছে, তাই তাড়াতাড়ি রান্না বান্না করে নেবো। এইদিকে মা বাজার থেকে কিছুটা মাছের ডিম এনেছিল, সেগুলো আমি ভালো করে ধুয়ে তারপরে ভাজা বসিয়ে দিয়েছি। আর এইদিকে মা কিছুটা পেঁয়াজ কিনে এনেছিল, সেগুলো ছাড়িয়ে নিল আর কাঠের উনুনে ভাত বসিয়ে দিয়েছে। আর আমার এখানে মাছের ডিমগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আর এই যে দেখো, খানিকটা পইমটুলি ঘরে ছিল, সেগুলো কুটে নিয়েছি, তার সাথে বেগুন আর তার সাথে এই যে এই আলুগুলো কুটে নিয়েছি। আর একটা লঙ্কা দেবো, সেটাও নিয়ে নিলাম। আর এইখানে বাটির মধ্যে খানিকটা সাদা সর্ষে নিয়ে রেখেছি, এই সর্ষে বাটা দিয়ে মাছের ডিম দিয়ে পইমটুলি রান্না হবে। আর এই যে দেখো, মাছের ডিমগুলো কি সুন্দর লাল লাল হয়ে গেছে, পুরো ভাজা কমপ্লিট তুলেও নিয়েছি। আর দুপিটি ভালোভাবে ভাজা হয়ে গেছে, বেশ মুচমুচেও হয়েছে বড়াগুলো। আর তারপরে এই সাইডে দেখো, আমি খানিকটা গিমার বড়া করে নিয়েছিলাম। আর পাশে দুটো গন্ধরাজ লেবু কেটে নিয়েছি, কারণ লেবু না হলে আমার খাওয়াটা ঠিক জমে না। এদিকে যেহেতু মাছের ডিমটা ভাজা হয়ে গিয়েছে, আমি এইখানে দিয়ে দিয়েছি খানিকটা গিমা ছিল, সেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। খেতে ভালোই লাগবে আর কি, আশা করছি খারাপ লাগবে না, কারণ গিমাটা তো খুব একটা তেতো হয় না। আর পুঁইমুটলির সাথে দিলে খুব একটা আশা করছি তেতো লাগবে না, এগুলো মিশে যাবে আর কি। আর এইখানে মা দেখো, সর্ষেগুলো ভালো করে শিলেতে বেটে নিয়েছে। আর আমি এই সর্ষে বাটার মধ্যে খানিকটা হলুদ আর তার সাথে খানিকটা নুন অ্যাড করে নিয়েছিলাম। এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি আর কি মশলাটা, কারণ এই যে পুঁইমুটলি দিয়েছিলাম, আলু দিয়েছিলাম, সবগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার কষানোর পালা, তাই ভালো করে মশলা দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। আর বিশেষ করে না, মাছ রাঁধো বা যে কোনো জিনিসই রাঁধো, মশলা যদি একটু বেশি না দেওয়া হয় না, সেই রান্নায় আর কি টেস্ট আসে না। এবার ভালো করে এর মধ্যে নাড়িয়ে, তার মধ্যে এর মধ্যে খানিকটা ডিম ছিল, সেই মাছের ডিমগুলো ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর কি। একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি, অত বড় বড় দিলে আর কি ভিতরে মশলাগুলো ঢুকবে না, তাই ভেঙে ভেঙে দিলে মশলাটা আর কি এর মধ্যে ভালোভাবে ঢুকবে। তো এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে জল দেবো। এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি, যাতে আলুগুলো আর বেগুনগুলো ভালোভাবে মশলা ঢোকে আর ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর সত্যি বলতে কি, মা আর মেয়ে দুজনের খাবার তো খুব একটা পদ লাগে না, এক দুটো পদেই আর কি খাওয়া দুজনের কমপ্লিট হয়ে যায়। এইদিকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, নেওয়ার পরে মা ওইদিকে শিলটা ধুতে চলে গেছে। তো এবার জলটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর জলটা খুব একটা বেশি পরিমাণে দেব না, কারণ আলুগুলো কষানোতে ভালোই সেদ্ধ আর কি হয়ে গেছে। আর এই দিকে বেগুনটাও ভালোভাবে মজে এসেছে। এবার অল্প জল দিয়ে এটা তারপরে নামিয়ে নেব। এবার আমি আমার পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। এবার এটা খানিকক্ষণ ঢেকে রাখবো, ঢেকে রাখার পরেই যেই ফুটে উঠবে, তারপরে আর কি ভালোভাবে ঝোলটা টেনে গেলেই নামিয়ে নেব। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।